গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ। গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন। অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সমস্ত শ্রোতা বৈষ্ণব মণ্ডলীর চরণে প্রণতি আমার। সবে মিলে পদধূলি দেহ মস্তকে আমার। बोल राधा गोविंद देवी की जय। कलिजुग पावन अवतार श्रीमन गौरांग महाप्रभु की जय। सवार्षद गौरांग की जय। श्री श्री चैतन्य चरितामृत की जय। श्री श्री राधा रमन देवी की जय। रामदास जी महाराज की जय। राधा चरण दास जी महाराज की जय। अमन अमन गुरु गोसाई की जय। जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल। जय निताय जय गौर। कलिजुग पावन अवतार श्रीमन गौरांग महाप्रभु এবং শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর অশেষ করুণায় আজ আমরা এবং তার সাথে গুরু গোবিন্দের অশেষ কৃপায় আমরা এই সৎসঙ্গের অনুষ্ঠানে যোগ দিয়েছি। এই সৎসঙ্গ অতীব দুর্লভ। এই সৎসঙ্গ স্বর্গেও নেই, বৈকুণ্ঠেও নেই, গোলক ধামেও নেই। আমরা ভগবানের রূপ গুণ লীলা বা শাস্ত্র যা কিছু জানতে পারি এই সৎসঙ্গের মাধ্যমে। নৈমিষারণ্যে ঋষিগণ একটা সংকল্প করে 1000 বছর সংকল্প করে একটি যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। কিন্তু সেই যজ্ঞের কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল না নয়, যজ্ঞের উদ্দেশ্য কিছু নয়। উদ্দেশ্য হচ্ছে যে যজ্ঞকে লক্ষ্য করে সাধু সমাগম। যজ্ঞের কথা শ্রবণ করে সাধু মহাত্মারা আসবেন, আমরা হরি কথা শ্রবণ করব। ঠিক কালক্রমে সুত মুনির আগমন। সুত মুনিকে দর্শন পেয়ে শৌনক আদি ঋষিগণ খুব আনন্দিত। আসুন আসুন, আজ আমরা খুব ধন্য। কারণ আমরা যে 1000 বছর সংকল্প করেছি, যজ্ঞ করেছি, কেশ ধূম্রবর্ণ হয়ে গেল, তথাপি ভাগবত প্রাপ্তি হবে কিনা সন্দেহ আছে। কিন্তু এই যে আপনি এসেছেন সাধু মহাত্মা এবং সুখমুখে ভাগবত শ্রবণ করেছে, সেই কথা আমাদেরকে শ্রবণ করাবে। কারণ আমরা 1000 বছর সংকল্প করেও কোনো পরিবর্তন নেই। আর ভাগবত কথা শ্রবণ করে ব্রহ্ম সাপ যুক্ত পরীক্ষিত সাপ মুক্ত হয়ে গোলকধাম প্রাপ্ত হল। এটা আমাদের নিঃসন্দেহে যে হরি কথা শ্রবণ করলে হরির কাছে পৌঁছানো যাবে। এবং হরি কথায় না, হরি কথায়, হরি কথার মাধ্যমেই হরির নিকট হরি সন্নিধানে যাওয়া যায়, এটা নিশ্চিত। এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, পরীক্ষিত মহারাজ তো সচেতন জ্ঞানী। আমরা পদ্ম পুরাণ থেকে শ্লোক পাই, আর একটা স্কন্দ পুরাণ থেকে ভাগবত মাহাত্ম্যের কথা। তার মধ্যে দেখায় যায় যে ধুন্ধুকারীর কথা। সে এত পাপ করেছে, এত পাপ করেছে, এত পাপ করেছে, শতবার গয়া দিয়েও মুক্তি হচ্ছে না।
যখন তার ভাই গোকর্ণ আসলেন বাড়িতে, তখন তো সব ভিটে মাটি শূন্য। তথাপি সেখানেই রাত্রি যাপন করলেন, কিন্তু রাত্রে নানা রকম বিভীষিকা, নানা রকম পশু, হস্তি ঘোড়া এই সেই আসছে, নানা রকম চিৎকার। কে কে তুমি? বলে আমি তোমার ভাই ধুন্ধুকারী, আমার মুক্তির উপায় করো, আমি শান্তি পাচ্ছি না, কারণ আমি এত পাপ করেছি, এত পাপ করেছি, কোনো উপায় পাচ্ছি না। বলে ঠিক আছে, আমি গয়া দিচ্ছি। বলে গয়া দিলেও মুক্তি হবে না। দেখুন, আমরা তো গয়া দিই, শাস্ত্রবিহিতই কর্ম করি, কিন্তু কি বলছেন? বলে অন্য কিছু উপায় কর। তিনি সূর্যের আরাধনা করতেন, সূর্যকে সন্তুষ্ট করে প্রার্থনা করলেন। বলেন উপায় কি? বললেন এই প্রেতাত্মার উদ্দেশ্যে ভাগবত শ্রবণ করা। তাই তিনি সমস্ত লোককে নিমন্ত্রণ করে একটা পাঠের আয়োজন করলেন, আর একটি 7 গিঁট যুক্ত বাঁশ পুঁতলেন। তা এক এক দিন পাঠ হচ্ছে, পাঠের শেষে একটা করে গিঁট এমনি ফেটে যাচ্ছে। এইভাবে 7 দিন 7টা গিঁট ফেটে গেল, এবং 7 দিন পাঠের শেষে একটা রথ এলো, সুবর্ণময় রথ। অনেক তো শ্রোতা, কিন্তু একটি রথ। কেন? বলে এটা হচ্ছে ধুন্ধুকারী নারী, তার কোনো শরীর নাই, তার কোনো আকার নাই, সে মানব নয়, কে শুনেছে তাও প্রমাণ নাই। বলে না, সে শ্রবণ করেছে এবং রাত্রে মনন করেছে। আমরা এক কর্ণে শ্রবণ করে আরেক দিকে বেরিয়ে যাই, কিন্তু সে সেই কথাগুলোই শ্রবণ করেছে এবং মনন চিন্তন করেছে আর কি। তাই তার জন্য বলে, তাহলে আমাদের বলে তোমরা আবার শ্রবণ করো। বলার তাৎপর্য কি? ভাগবত শ্রবণ করতে হবে, হরিকথা শ্রবণ করতে সাবধানের সহিত, যেন সেটা হৃদয়ঙ্গম হয়। তোমরাও শ্রবণ করেছো, কথাটা ঠিক, কিন্তু মন সংযোগ বা কতক্ষণে বাড়ি যাব, এই চিন্তা করলে কথা কর্ণে প্রবেশ করে না। যদি মন অন্যমনস্ক হয়, তাহলে শত শব্দ হলেও কর্ণে প্রবেশ করে না। যদি মন সংযুক্ত হয়, কে পেরোলো, কি বলছে, কোনো শ্রবণ করাও যায় না। মন এমন একটা বস্তু, মনকে চাবির সাথে তুলনা করা হয়েছে। চাবির সাথে তুলনা কি না, একটা চাবিতেই দরজা খোলে, একটা চাবিতেই বন্ধ হয়। তাহলে মনটা বাড়িতে থাকবে কি পাঠে থাকবে কি অন্য বাজারে থাকবে, এই সংকল্পটা নিজেকে মনকেই করতে হবে। মন যদি এখানে বসে যায়, তাহলে কোনো দিকে কিছু শ্রবণ করা যাবে না। মন যদি বাজারে পৌঁছে যায়, তাহলে কিছু শ্রবণ করা যাবে না। এটা আমরা ধুন্ধুকারী কে লক্ষ্য করে পরিষ্কার ভাবে জানতে পারি। সে একটা প্রেতাত্মা, কোনো মানব শরীর নয়, তবু এমন ভাবে শ্রবণ করেছেন রথ এসে। অর্থাৎ এই ভাগবত পাঠের শ্রবণের ফল অব্যর্থ। এই শ্রবণ ইন্দ্রিয়ের দ্বারা, এটা হচ্ছে শুধু কথা নয়, এটা শব্দ ব্রহ্ম। যেমন নামের মধ্যেই নামই বিরাজমান, তেমন এই ভাগবতের মধ্যে ভগবানও বিরাজমান। এখানে একটা শ্লোক আছে যে ভাগবত ভগবত স্বরূপ, প্রথম দ্বিতীয় স্কন্ধ তার পা থেকে শুরু করে আরম্ভ করেছেন, অর্থাৎ সে ভাগবতকে ভগবত স্বরূপই ধরা। এবং এখানে একটা একার ওকার কোনো কিছু বাদ দেওয়া যাবে না, যোগ করাও যাবে না, কারণ এটা ভগবানের নিকট থেকে পরম্পরা এসেছে। এটি কোনো গল্প নয়, এটি কেউ ঐতিহাসিক কিছু বানানো নয়।
এটা একদম ভগবানের নিকট থেকে ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মা নারদজিকে দিয়েছেন, নারদজি ব্যাসদেবীকে শ্রবণ করিয়েছেন, ব্যাসদেবজি সুখদেবকে শ্রবণ করিয়েছেন, সুখদেব পরীক্ষিতের সভায় প্রচার করেছেন। সেখান থেকে শ্রুতমুনি শ্রবণ করে নৈমিষারণ্যে যে প্রচার হচ্ছে সেই কথা আমরা শ্রবণ করছি। তাই এটা হচ্ছে পরম্পরা, কোনো গল্প নয়, কোনো ঐতিহাসিক ঘটনা নয়, কোনো সাজানো নয়। এর মধ্যে মহাশক্তি আছে। তার মধ্যে কয়েকটা আমরা প্রমাণ পেলাম। একটা প্রেতাত্মা, সে ভাগবত শ্রবণ করে প্রেতাত্মা জনি মুক্ত হয়ে ভগবত ধামে গেলেন। পরীক্ষিত মহারাজ ব্রহ্মসাপ যুক্ত ছিলেন, সেই সাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠে গেলেন। এই যে শ্রবণ 64 অঙ্গের মধ্যে নববিধা শ্রেষ্ঠ, শ্রবণ কীর্তন শরণ বন্দন অর্চন ইত্যাদি। তার মধ্যে শ্রবণ অঙ্গই প্রথম। যত রকম ভক্তির অঙ্গ আছে তার মধ্যে শ্রবণ অঙ্গই প্রথম, এবং শ্রবণ অঙ্গের দ্বারাই জীবের মঙ্গল হয়। পরে তো কর্ম। শ্রবণং মঙ্গলম গোপী গীতে বর্ণনা আছে। এই যত রকম ভক্তি আছে এর চেয়ে শ্রেষ্ঠ ভক্তি জীবের কল্যাণের উপায় হচ্ছে শ্রবণ। এই নববিধার মধ্যে পঞ্চাঙ্গ শ্রেষ্ঠ করেছেন। তার মধ্যে দেখুন, প্রথমেই সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় মণ্ডলী বাস, আর শ্রদ্ধায় বিগ্রহ সেবা। আমরা যে সেবা করি এটি শ্রদ্ধা শব্দের অর্থ কি না? শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে সুদৃঢ় বিশ্বাস। কিসে বিশ্বাস? শাস্ত্রবাক্য, সাধুবাক্য। এই কথাগুলো শ্রবণের সাথে সাথে যদি বিশ্বাস যোগ হয়ে যায়, কার্যটা ভালো হয়। যেন আমরা সবজি খাই, মূল সবজি, কিন্তু তাকে কি করা হয়? নানা রকম তেল মশলা দিয়ে সুস্বাদ করা হয়, তৃপ্তি করে খাওয়া। এই কথাটি আগেই বলা হয়েছে, যদি শ্রদ্ধা করে শ্রবণ করে, মন সংযোগ করে হৃদয়ঙ্গম হয়, মঙ্গল হবেই নিশ্চিত। তবে কথাগুলো যদি সাধু মুখে হয় বেশি কার্য হয়। তাই আমরা এই যে সৎসঙ্গের সুযোগ পেয়েছি, অতীব ভাগ্য। কলিযুগকে ধন্য বলা হয়েছে অন্য যুগের চেয়ে। অনেকেই বলে কলিযুগ পাপী যুগ, কলির মানুষ পাপী, কিন্তু তথাপি ধন্য। কারণ কি? এক এক যুগের এক একটা ধর্ম ছিল। কৃতে যথায়ত বিষ্ণু তেতায়ং যজতে মখৈ দাপরে পরিচর্যায়ং কালো তদ্ধরি কীর্তনা। সত্য যুগের মানুষ হাজার হাজার বছর ধরে ধ্যান করে পেয়েছে। ত্রেতা যুগের মানুষ অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, সে এক একটা যজ্ঞের কত খরচ, কত সময়, কত অর্থ ব্যয়। দাপরে পরিচর্যা, সেবা পরিচর্যা। আর কলিতে হরের নামই কেবলম, হরের নাম, হরের নাম, হরের নাম, হরে নামই কেবলম। কালো নাস্তেব 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 গতিরন্যথা। হে কলির জীব, তিনবার ওয়ার্নিং দিচ্ছেন। কেন? যে সত্য যুগের ধ্যান নাস্তেব, তোমরা পারবে না। ত্রেতা যুগে যাগযজ্ঞ সম্ভব নয়। যে বৃদ্ধ গরু জরদগম বলা হয়, সেটাকে আহুতি দিয়ে যজ্ঞে সমর্পণ করে সেইটাকে আবার পুনর্জীবিত করা, এটা কলিজীবের পক্ষে সম্ভব নয়। মহাপ্রভু কাজীকে বলেছিলেন, তোমরা যে গো হত্যা করছো এটা মহাপাপ, লোমে লোমে শালেগ্রাম।
বলে হিন্দু শাস্ত্রেও আছে। বলে হ্যাঁ, হিন্দু শাস্ত্রে আছে, সেটা জরদগম বৃদ্ধ গরু কষ্ট পাচ্ছে, সেটাকে পুনর্জীবিত করা হতো, খাওয়া নয়। কলিতে 5টি নিষেধ আছে। অশ্বমেধং গবালম্বম ফলপৈতৃকম দেওরেণ শীতোৎপত্তি কালৌ পঞ্চ বিবর্জ্য। অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, সন্ন্যাস, ফল দ্বারা তো মাংস মিশ্রিত যে শ্রাদ্ধের দিনে অর্পণ করা হতো, এগুলি নিষেধ যজ্ঞ এইসব মহাপ্রভু নিজ মুখে বলে গেছে। কেবল হরে নাম কেবল, এতে কোন স্থানের বিচার নাই, কোন সূচি অসুচির বিচার নাই, কোন সময়ের বিচার নাই। খাইতে শুইতে নাম যথাযথা লয়, দেশ কাল নিয়ম নাই, সর্বসিদ্ধ হয়। তা এই সম্বন্ধে আমরা একটা মহাপ্রভুরই লীলা শ্রবণ করব। দেখুন, এই যে সৎসঙ্গের কথা আমরা বলছি, এই সৎসঙ্গ মহাপ্রভু করেছেন। অর্থাৎ মহাপ্রভু ভাগবত শ্রবণ করতেন, গদাধরের নিকট এমন ভাবে শ্রবণ করতেন যেন প্রথম শ্রবণ করছেন। ধ্রুব চরিত্র, অম্বরীশ চরিত্র, প্রহ্লাদ চরিত্র। অর্থাৎ ভগবানেরও কত রুচি বা ভালো লাগে, তৃপ্তি করে সৎসঙ্গ। সৎসঙ্গ বা হরিকথা শুধু ভগবানেরই কথা নয়, ভগবানের সাথে ভক্তেরও কথা জড়িত। ভগবানের লীলা বর্ণন করতে গেলে ভক্তের কথা আসে, এবং ভক্ত চরিত্র বলতে গেলে ভগবানেরও কথা আসে, অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তাই যদি তাকে গোলমাল, তবে বড় ভক্ত মাল। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, তোমাকে ভাগবত কথা শ্রবণ করাবো, কিন্তু নবম স্কন্ধ পর্যন্ত ভক্ত চরিত্র শ্রবণ করালেন। তো অম্বরীশ, পরীক্ষিত, কত ভক্তিমান রাজাদের ভক্ত চরিত্র শ্রবণ করলে চিত্ত শুদ্ধ হয়। আমাদের কেমন করা দরকার, কি করা দরকার। বাবাজি মহারাজকে একদিন একজন বলছেন, আজ কৃষ্ণলীলা শ্রবণ করলাম, খুব সুন্দর। বলে হ্যাঁ, সেখানে তোমার কথা কোথায়, তোমার চরিত্রটাও সেখানে কোথায়? না, ভগবানের লীলা তো অদ্ভুত। যখন ভক্ত কথা শ্রবণ করবে, যদি ভক্ত চরিত্র শ্রবণ করো, সেখানে তোমার সাথে মিল করতে পারবে যে কেমন করছেন, আমাকে কেমন করা দরকার, আমি কোন জায়গায় আছি, মাপতে পারবে। থার্মোমিটারের মতো মাপা যাবে। যে আমরা শুধু ভাগবত শ্রবণ করি না, তাদের যদি মনোসংযোগ করে একটা অনুভূতি করি যে তারা কত কঠোরভাবে তপস্যা করেছেন, ভজন করেছেন, বা নিয়ম করেছেন, সৎসঙ্গ করেছেন, তখন নিজেকে জানা যায় আমাদের করণীয় কি, কিভাবে করব, সেটা জানা যায়। হ্যাঁ, ভগবানের কথাটা কি, ভগবানের রূপ গুণ লীলার কথা শ্রবণ করলে চিত্তটা শুদ্ধ হয়ে ভগবত, যেটি চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বর্ণনা করেছেন রায় রামানন্দ সংবাদ। এখানে হচ্ছে দেখুন, স্বয়ং ভগবান শ্রোতা, আর বক্তাকে রায় রামানন্দ। তাতে তাকে শূদ্র বলা হয়েছে। কিবা নেশি কিবা বিপ্র শূদ্র কেনি নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মহাপ্রভু যখন শ্রবণ করতে চাইছেন, বলে আমি কি পারি, আমি কি যোগ্য? তুমি বল, কেন নও, তুমি কৃষ্ণ তত্ত্ব জানো। কিবা নেশি কিবা বিপ্র শূদ্র কেনি নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ আচার্য, তার বলার অধিকার আছে। তারই কথা আমরা যতক্ষণ সময় হয় বা পারা যায় ধৈর্য থাকে, কারণ শুধু বললে হবে না, শ্রবণ করা চাই। শ্রবণ না করলে মন চঞ্চল হয়ে যায়, বলা যায় না। আমরা সেই কথাই আমরা একটুকু আস্বাদন করব। মহাপ্রভু জীব উদ্ধারের জন্য যখন পুরী ধাম থেকে দক্ষিণ ভারতের উদ্দেশ্যে যান, সার্বভৌম পণ্ডিত বলছেন, আপনি যখন দক্ষিণে যাবেন, সেখানে রায় রামানন্দ আছে, তার সাথে মিলন করবেন। তিনি কৃষ্ণ ভক্ত, রসিক ভক্ত। তাই মহাপ্রভু সার্বভৌমের কথা শ্রবণ করে
দক্ষিণ ভারতে যাওয়ার সময় গোদাবরীর তীরে দেখছেন রায় রামানন্দ বাজনা এবং ব্রাহ্মণ পণ্ডিত নিয়ে স্নান করতে যাচ্ছেন। মহাপ্রভু বুঝতে পেরেছেন মহাপ্রভু রাস্তার পাশে বসে আছেন। রামানন্দ লক্ষ্য পড়েছে, কারণ মহাপ্রভু এমন ঐশ্বর্য প্রকাশ করেছেন, দিব্য প্রকাশ। কারণ মহাপ্রভুকে শ্রীকৃষ্ণই রাধাকৃষ্ণ মিলিত তনু বিগ্রহ। তো কৃষ্ণ কাকে বলে বা কৃষ্ণ শব্দের অর্থ কি না, জীব জগৎকে ঐশ্বর্য এবং মাধুর্যের দ্বারা যিনি আকর্ষণ করে তিনি শ্রীকৃষ্ণ। সব ভগবান পারেন না। শ্রীকৃষ্ণ যে সর্বশ্রেষ্ঠ, এতে শাস্ত্রসম্মত অনেক দিক থেকে প্রমাণ আছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। সেই শ্রীকৃষ্ণেরই ক্ষমতা আছে, এবং শ্রীকৃষ্ণ যে পূর্ণ এবং স্বয়ং তার প্রমাণ কি না, যার 6টি ঐশ্বর্য পূর্ণ। ভগবান শব্দে ভগ শব্দের অর্থ ঐশ্বর্য। ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, যশ, শ্রী, বৈরাগ্য যার পূর্ণ, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। সেই শ্রীকৃষ্ণই কলিযুগে গৌর হয়েছে। এটা বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে, বা অনেকেই জানেন, সকলেই জানেন। তাই রামানন্দ মহাপ্রভুকে দর্শন করে একবারে এমন দর্শন করছেন যে দিব্য পুরুষ, ইনি মানব নয়, এটা বুঝেই ফেললেন। কিন্তু সেই ব্রাহ্মণ পণ্ডিতগণ একটা কটূক্তি করছেন। একটা জমিদার ব্যক্তি সন্ন্যাসীর সঙ্গে কথোপকথন হচ্ছে। মহাপ্রভু বুঝতে পেরে লীলা সম্বরণ করলেন, বলে রামানন্দ এখন যাও রহস্থান, অর্থাৎ নির্জন স্থানে। সন্ধ্যার পর কাজ মিটে গেলে এই সৎসঙ্গ। যাত্রা, থিয়েটার, নাটক অনেক কিছু গোলমালের মধ্যেও হয়, কিন্তু হরিকথা হয় না। কারণ প্রত্যেকেরই কান সচেতন হয়ে শ্রবণ করবে। অন্য লীলায়, যাত্রা, নাটকে ঘটনাটা দর্শন করলেই হয় বা একটা অনুভূতি করে নেয়। তাই মহাপ্রভু বললেন এখানে হবে না। বুঝিবে রসিকগণ, না বুঝিবে মূঢ়। যারা রসিক ভক্ত তারাই বুঝবে, যারা বেরসিক বুঝবে না। অতএব এদের সঙ্গ করা যাবে না। সন্ধ্যাবেলায় তোমার কাজ মিটে গেলে নির্জন স্থানে বসে আমরা ইষ্টগোষ্ঠী করব। তাই সন্ধ্যার পর রামানন্দ এসেছেন মহাপ্রভুর নিকট, দণ্ডবোধ করলেন। মহাপ্রভু বলছেন, রামানন্দ, আমি শ্রবণ করেছি তুমি একটা কৃষ্ণ ভক্ত, রসিক ভক্ত। আমাকে সার্বভৌম পণ্ডিত বলেছেন, তাই তোমার কাছে কিছু কৃষ্ণ তত্ত্ব জানতে চাই। কারণ আমি তো মায়াবাদী সন্ন্যাসী। একে তো মহাপ্রভু নিজেকে লুকিয়েছেন, শ্রীকৃষ্ণ ধরা দেয় না। আবার এখানে আরো লুকিয়েছেন, বললেন আমি মায়াবাদী সন্ন্যাসী। কারণ মায়াবাদী সন্ন্যাসী তো ভক্তি করে না, তারা সোহম আমি সেই, তাদের পর্যায়ে একটা আলাদা। তো বলে, শোনো রামানন্দ, তুমি আমাকে একটা কথা বলো, প্রশ্নের উত্তর দাও। বিষ্ণু ভক্তি কিসে হয়? ভগবানকে যে ভক্তি করব, কি আচরণ করলে ভক্তি হয়? কথাটি শ্রবণ করতে খুব সহজ, কিন্তু কঠিন। কেমন না, রামানন্দ বলছেন স্বধর্ম আচরণ করলেই বিষ্ণু ভক্তি হয়। যে যা ধর্ম আচরণ করবে, ধর্ম আচরণ করাই ভক্তি। সহজ কথাই বলছেন, ধর্ম আচরণ করাটাই ভক্তি। বলে না, ধর্ম এবং ভক্তি অনেক পার্থক্য আছে। ব্রাহ্মণ ব্রাহ্মণের ধর্ম পালন করবে, পুজো উপাসনা ইত্যাদি। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে গোপালন, কৃষিকর্ম এবং বাণিজ্য। ক্ষত্রিয় ধর্ম হচ্ছে দেশকে রক্ষা করা। বৈশ্যের ধর্ম হচ্ছে কৃষি পালন, গৌরক্ষা এবং বাণিজ্য। শূদ্রের ধর্ম 3 বর্ণের সেবা। তাহলে যে যা ধর্ম পালন করছে মানে কি ভগবত প্রাপ্তি হয়ে যাবে? এটা জাতি ধর্ম, পেট পালনের জন্য আমরা করছি।
পুজো অর্চন করছেন ঘরে ঘরে, চাল কলা, রামকৃষ্ণদেব বলছেন এটা চাল কলা বিদ্যা, অর্থাৎ রোজগার করা বুদ্ধি। যে যার কর্ম করছে, রোজগার কথা, সোজা কথা, পেট পোষণের জন্য করছে। ভক্তি একটি আলাদা, সেটা পৃথক করে করতে হয়। স্নান করে গুরু মন্ত্র নিয়ে মন্ত্র জপ করে পুজো অর্চন করা, এটা আলাদা। এটা গৃহের ধর্মের মধ্যে বাইরে, এটা স্বধর্ম নয়, এটা ভগবত ধর্ম, ভাগবত ধর্ম। যে ধর্মে ভগবান সন্তুষ্ট হন, যে ধর্মে ভগবানকে পাওয়া যায়, সেটাই হলো ভাগবত ধর্ম। সংসারের যে ধর্ম সেটা হলো বর্ণ ধর্ম। ভাগবত ধর্মটা হচ্ছে ভক্তি। সংসারের কর্ম হচ্ছে ধর্ম, পুণ্য অর্জন করে, যা দান ধ্যান ইত্যাদি যে যা কর্ম করে। তাই মহাপ্রভু বলেন ইহ বাহ্য, এটা বাইরের কথা। তুমি যেটা বলছো এটা বাইরের কথা, এটা হয় না। প্রভু কহে এহ বাহ্য, আগে কহ আর। কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। বলে সেই কর্মটা যদি ভগবানকে অর্পণ করা হয়, বলেন এটাও বাহ্য। কর্ম করলাম ভগবান তোমার, এটা নয়, ভগবত উদ্দেশ্যে কিছু করা চাই, তাই বলেন এটাও বাহ্য। প্রভু কহে এও বাহ্য, আগে কহ আর। রায় কহে কর্মে কৃষ্ণার্পণ সর্বসাধ্য সার। কারণ গীতাতেও বলেছেন কর্ম করলেই হবে না, সেই কর্মটি কেমন হওয়া চাই ভগবান নিজে বলছেন। হে কন্তেও, যাই করো, যাই ভক্ষণ করো, যাই হবন করো, দান করো, তপস্যা করো, সেটা আমাকে অর্পণ করতে হবে, আমার উদ্দেশ্যে করতে হবে। শুধু অর্পণ নয়, উদ্দেশ্যটা ভগবত উদ্দেশ্যে হওয়া চাই। কর্ম করলাম আমি আমার রোজগারের জন্য, ভগবান তুমি যা করাও, এটা নয়। কারণ ভগবান আরো বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেক শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়ামি মা শুচি। ভগবান আবার কি বলছেন? সর্বধর্ম ত্যাগ কর। এটা শুনতে কেমন লাগছে? এখানে সর্বধর্ম বলতে জ্ঞান, যোগ, তপস্যা। কারণ হরে নাম হরে নামই কেবল, 3 যুগের ধর্ম কলিযুগে পারবে না। এগুলো নয় সেই যুগে তাদের পরমায়ু বেশি ছিল, সামর্থ্য ছিল, না খেয়ে থাকতে পারত, তাদের ক্ষমতা ছিল। কলিযুগে পারবে না। সকাল থেকে উঠে ওষুধ আগে খেতে হবে, নানা রকম ব্যাপার। উপবাস দিতে পারবে না, ডাক্তার মানা করেছে। সারাদিন দূরেই থাকে, এক বেলাও পারবে না। যাই হোক, সামর্থ্য নাই। শাস্ত্র বলছে যে কলির জীবের সামর্থ্য নাই, পারবে না। তাই 3 যুগের ধর্ম পারবে না, কলির জীব পারবে না। সেগুলো নয়, সেগুলো তাদের জন্য। তাদের পরমায়ু বেশি ছিল, সামর্থ্য ছিল, উপবাস করতে পারতো, এক পায়ে দাঁড়িয়ে আগুন জ্বেলে। মজ্জাগত প্রাণ, হাড়ের মধ্যে প্রাণ থাকত। বাল্মীকি মুনি 60,000 বছর তপস্যা করলেন, ওই দ্বীপ হয়ে গেল, রত্নাকর দস্যু বাল্মীকি নাম হয়ে গেল। হিরণ্যকশিপু এমন তপস্যা করেছে, তাকে খুঁজেই পাওয়া যায় না, কেবল হাড়গুলি ছিল। এগুলো কলির জীব পারবে? এমনিতেই হাড় বেরিয়ে যাচ্ছে। উপবাস তপস্যা না করেই, এটা শাস্ত্র আগে থেকেই বর্ণন করেছে। এটা মানুষের দোষ নয়। কলিযুগে ধর্ম করি মানুষ, আমরা কি করব? চেষ্টা করলেও হয়তো পারবো না। তাই শাস্ত্র বলেন তোমাদের কোনো বিধি নিষেধ
কিছুই করতে হবে না, কেবল নাম করো, হরে নাম। এমন ভগবান আছে মার খেয়ে নাম যেচে সেজে দিয়েছে। অন্য যুগের ভগবান গালি গালাজ বা ভগবানের উপর লাগলে ভগবান ছাড়েননি। যখন নিত্যানন্দকে মাথা ফুটিয়ে দিলেন, মহাপ্রভু শ্রবণ করে ক্রোধে আসছেন, সুদর্শনকে ডাকছেন, সুদর্শন। শ্রীপাদ নিত্যানন্দ প্রভু ওই অবস্থাতে বলছেন, শান্ত হও প্রভু, শান্ত হও, এটা কলিযুগ। কলিজীবের মানুষকে যদি শাসন করো তাহলে উদ্ধার হবে কি করে? কলির জীব সদাই দোষ, সদাচার নাই, মিথ্যা আচরণ, নানা রকম বলে বোঝাতে হবে না, সবাই বুঝতে পারছেন কলিজীবের অবস্থা। তো শ্রীপাদ নিত্যানন্দ প্রভু বলেছেন, প্রভু রামাদি অবতারে ক্রোধে নানাস্ত্র ধরে, অসুরেরে করিলে সংহার, এবি অস্ত্র না ধরিবে, প্রাণীকার না বধিবে, চিত্ত শুদ্ধি হইবে সবার। সবাইকে শাসন নয় প্রেম দান করো প্রভু, তবেই তো তুমি প্রেম অবতার। এ যুগে শাসন নয় প্রেম। মহাপ্রভু শান্ত হয়ে গেলেন, শ্রীপাদ তোমার দ্বারাই জীব উদ্ধার হবে। তাই মহাপ্রভু প্রেম দান করতে এসেছে, প্রেম অবতার বলা হয়, অন্য যুগে দেয় নাই। শুধু যে ভজন করবে সে নয়, যে ভজন করবে তার সেবা করলো পেয়ে যাবে। শ্রীবাসকে বলছেন মহাপ্রভু, শ্রীবাস তুমি তো কোনো রোজগার করো না, চলবে কি করে? বলছেন প্রভু একদিন দেখবো, 2 দিন দেখবো, 3 দিন দেখবো। 3 বার হাততালি দিলেন। কিসের সংকেত? কি দেখবে? বলে 3 দিন উপবাস করব। যে উপবাস পড়েই যায়, বন্ধই হয়। করব মানে ইচ্ছাকৃত নয়, যদি আমার হাঁড়ি বন্ধ হয় সোজা কথা। 4 দিনের দিন গঙ্গায় গলায় কলসি বেঁধে ঝাঁপ দিয়ে দেব। মহাপ্রভু যেমন রক্তবর্ণ হয়ে গেলেন। কি বললি শিবাস, তোর এত বড় বিশ্বাস? লক্ষ্মী যদি ভিক্ষা করে দুয়ারে দুয়ারে, তথাপি দারিদ্র নাহি তোর ঘরে। মা লক্ষ্মী কি ভিক্ষা করে গো? যদিও করে, তোর ঘরে লক্ষ্মী উপবাস হবে না, হাঁড়ি বন্ধ হবে না। আর তুই কেন? তোর ঘরের যে দাস দাসী তারাও প্রেম পাবে। কেন না? ভক্তির যে সেবা করে ভগবান খুব প্রসন্ন। ভোলেনাথ এই কথার উত্তর দিচ্ছে মা পার্বতীকে। শোনো পার্বতী, আরাধনাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম, তস্মাৎ পরতরং দেবী তদিয়ানং সমর্চনম। যত দেব দেবীর আরাধনা আছে, বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ। তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণুর সেবক বা বিষ্ণু ভক্ত। তাই মহাপ্রভু একটি প্রবাদ বাক্য আছে, কোথাও লেখা পাওয়া যায় না, যে কলিযুগে ধর্মটা কি না, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। এখানে দয়া বলতে দান দেন বা দরিদ্রকে সেবা, এটা দয়া নয়। এই যে বহির্মুখ জীব, পুনরপি জানানাম পুনরপি মারানাম পুনরপি জননীর জঠরে শয়নম, অর্থাৎ জীবন মর্তন, জীবন মৃত্যু। জীবন জন্ম হলো, সংসারে তিতাব জ্বালা ভোগ করলো, আবার মৃত্যু হলো। তার থেকে নিবৃত্তি করার উপায়, অর্থাৎ বহির্মুখ জীবকে কৃষ্ণ উন্মুখ করা, এটা হচ্ছে সবচেয়ে দয়া। নামের রুচি, নামের নিষ্ঠা। আগেই যেমন হচ্ছে শ্রদ্ধা বিশ্বাস করে সাধন করতে হবে। শ্রবণ করো, চাই অর্জন করে যা কিছু, নিষ্ঠা মন সংযোগ। ভগবান অর্জুনকে বলেছেন মন সংযোগ করো, মন মানা ভাবো মজ্জাজি বাংলা মুস্কুর।
জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। কেন জীব সেবা করলেই তো হয়, জীব সেবাটা ব্যর্থ যাবে না, পূর্ণ হবে, কিন্তু বৈষ্ণব সেবা হলে ভক্তি হবে। ভক্তি আর পুণ্য বা ধর্ম আলাদা জিনিস। বেশি পুণ্য সঞ্চয় করলে আপনি স্বর্গবাস করতে পারবেন। কতদিন? না মোবাইলে রিচার্জ করার মতো, যে যেমন পয়সা ভরবে 1 মাস, 3 মাস, 1 বছর, পয়সা শেষ, তার আগেই মেসেজ দেবে आउट गोइंग कॉल बंद हो गई, आउट गोइंग कॉल बंद हो जाएगा, রিচার্জ করো। হরি বল হরি বল। এটা বলার তাৎপর্য যতক্ষণ পুণ্য থাকবে ততক্ষণ সুখ ভোগ করতে পারবে। পুণ্য শেষ, স্বর্গ থেকে লাথি মেরে দিবে। আবার সে পুনরপি জানানাম পুনরপি মারানাম পুনরপি জানানি জটারে শয়ন। কোথায় পড়বে তারও কোনো ঠিক নাই। এখানে বৈষ্ণব সেবার তাৎপর্য, বৈষ্ণবগণ ভগবানকে না দিয়ে খান। তাহলে বৈষ্ণব সেবা করলে ভগবানের সেবা হয়ে যায় এবং ভগবানও প্রসন্ন হন। যখন জগাই মাদাই উদ্ধার হয়, বলে উদ্ধার করো, তাদের মন সন্তোষ হচ্ছে না যে আমরা এত পাপ করেছি, এত পাপ করেছি, সেই কর্মের ফলটা যাবে কোথায়, কি হবে প্রভু? তো বললেন তোমরা গঙ্গার ধারে ঘাট বাঁধাও, সেখানে বসবে 2 বার, যত লোক আসবে দণ্ডবোধ করবে, তাকে চেনো না চেনো, জানো না জানো, দণ্ডবোধ করবে, এবং যারাই আসবে তোমাদের কিছু দেবে, দিনপাত হয়ে যাবে। এবং মহাপ্রভু বলে দিলেন আজ থেকে জগাই মাদাই আর পাপী নয়, তোমাদের মতোই বৈষ্ণব। কেউ যদি একটা বটফলের মতো দেয়, দান করে, সেটি ভগবানের মুখে যাবে। অর্থাৎ এই বৈষ্ণবের সেবা করলে ভগবানের সেবা হয়ে যায়। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবনে আবৈ ধর্ম নাই শুনে শুনে। এখানে স্বধর্ম মরণংশ্রেয় পরো ধর্ম ভয়াবহ। ভগবান গীতাতেও বলেছেন যে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। এটারই অর্থ আমরা বলতে চাইছিলাম যে সব কিছু ছেড়ে ভগবানের আরাধনা করাটাই সর্বশ্রেষ্ঠ। ভগবান নিজে মুখে বলছেন ধর্ম ছাড়বো কি না অন্য ধর্ম, তাতে আমাদের লাভ হবে না। জ্ঞান যোগে, অন্য যোগে, ধ্যান যোগে পারবো না, সামর্থ্য নাই। আমার স্মরণ, আমাকেই স্মরণ করো, আমাকেই প্রণাম করো, আমাকেই ভক্তি করো, তোমাদের দায়িত্ব আমার। ভগবান দায়িত্ব নিয়ে নিচ্ছে। তাই রামানন্দ যেগুলি বলছেন, মহাপ্রভু বলছেন এহ বাহ্য, এগুলো বাইরে কথা, এগুলো বিষ্ণু ভক্তি নয়। জ্ঞান কর্ম এসব বিষ্ণু ভক্তির লক্ষণ নয়। প্রভু কয়ে এহ বাহ্য আগে কহ, আর রায় কয়ে জ্ঞান শূন্য ভক্তি। যে ভক্তিতে জ্ঞান নাই, জ্ঞান শূন্য যদি বলে না, তা তো সেটাও নয়। রায় কয়ে প্রেম ভক্তি সর্বসাধ্য সার, বলে হ্যাঁ, প্রেমের কথা যখন বলেছেন মহাপ্রভু রাজি হয়েছেন। সেই প্রেম কথায় না বলেন ব্রজে যে ভগবানের ভক্ত, দাস্য সখ্য বাৎসল্য মধুর, অর্থাৎ ব্রজবাসীগণকে আমরা এক কথায় ব্রজবাসী বলি, কিন্তু তাদের মধ্যেও ভাগ রয়েছে 4টা। ভগবানকে যে ভজনা করেছেন, আস্বাদন করেছেন, লীলা করেছেন 4 রকম ভাবে। কেউ দাস্য ভাবের ভক্ত, কেউ সখ্য ভাবে, কেউ বাৎসল্য ভাবে, কেউ কান্তা ভাবে। মহাপ্রভু বলছেন হ্যাঁ এটা যেই ব্রজের কথা বলেছেন, অর্থাৎ বাবাজি মহারাজ আমাদের বলছেন যদি সেই ব্রজের শ্রীকৃষ্ণ নন্দনন্দনকে পেতে চাও, তাহলে ব্রজবাসীদের মতো একটা সম্বন্ধ করো। একটা অপরিচিত ব্যক্তিকে যদি আমরা দাদা ভাই সম্বন্ধ বানাই, তাহলে মনে হয় যেন ঘনিষ্ঠ লোক।
ট্রেনে যখন আমরা সফর করি, বাইরে যাই অনেক লোক, সব তো কে কোথায় থেকে এসেছে, যখন পরিচয় করালো কোথায় থেকে এসেছেন দাদা, পরিচয় করলো আমরা পশ্চিমবাংলারই একই জায়গার লোক, একটা ঘনিষ্ঠ হয়ে গেল, সম্বন্ধ হয়ে গেল আমাদেরই দেশের লোক, নিজের মতো একসাথে উঠা বসা খাওয়া দাওয়া। তো ভগবানের সাথে একটা সম্বন্ধ করলে ভগবান নিজের হয়ে যায়, এত নিজের হয়ে যায় ভগবান নিজের স্বতন্ত্রটা ভুলেই যায়। ভগবান এদিকে তো নগাসুর বগাসুর পুতনা বধ করছে, কিন্তু মা যশোদার কাছে মা যশোদা যখন শাসন করছে, ননিচুরি খাচ্ছি মা, তখন কানাইয়া ভয়ে কানে ধরছে, মাইনে মাখন নাই খাইও মাইয়া। এটা কি না, ভগবান যদি এমন লীলাটি না করেন তাহলে বাৎসল্য রস পুষ্ট হয় না। সখারা বলছেন শোন, হেরে গেলে কাঁধে নিয়ে যেতে হবে এখান থেকে একদম চৌরাস্তা। মানে এই কথাটি তাৎপর্য আর কি, কেন না সখারা বলছেন তুই কোন বড় লোক, তুমি আমি সম, হেরে গেলে কই কোনো বড় লোকের ছেলে নয় যে তোকে ছাড় হবে, কাঁধে নিতে হবে। এতে কি ভগবান অসন্তুষ্ট হচ্ছে? এই যে সখ্য ভাব, আনন্দ পাচ্ছে। গোপীগণ গালিগালাজ করছে, নিষ্ঠুর নির্দয় বাসন চোর মাখন চোর। কাউকে যে চোর বলা হয় কেমন লাগবে বলুন দেখি, কিন্তু ভগবান হাসছে। গোপীগণ কত কটূক্তি করছেন, ভ্রমরকে লক্ষ্য করে কটূক্তি করছেন, আরে ভ্রমর, প্রিয়া যদি মান করে করে ভৎসন, তথাপি বেদ স্তুতি হতেও ঘরে মর মন। কটূক্তি করুক গালিগালাজ করুক সেটা একটা আনন্দের বিষয়, সেই ভগবানকে সম্বন্ধ করতে বলছে। দাস্য সখ্য বাৎসল্য মধুর, যেই ব্রজের কথা বলেছেন মহাপ্রভু বলছেন হায় ও হায়, আগে কহ, অর্থাৎ সেই সম্বন্ধটা হবে কি করে, পাবো কি করে। দাস্য প্রেমের কথা বললেন, বলে হ্যাঁ ঠিক আছে, এও হয়। সখ্য প্রেমের স্বরূপ তাও ঠিক আছে, এও উত্তম, আগে কহ। বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার, তার মানে এটাও ঠিক আছে, আরো আগে যেতে বলছেন। দাস্যের পর সখ্য, সখ্যের পর বাৎসল্য, বাৎসল্যের পর মধুর, এহ উত্তম, আগে কহ। আর রায় কহে কান্তা প্রেম, কান্তা ভাব প্রেম সাধ্য সার। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তি তারতম্য বহুত আছে। ভগবানকে পাওয়ার অনেক উপায় আছে, তার মধ্যে এই প্রেম ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। ভগবানও গীতায় যেমন বলেছেন, যারই আরাধনা করা আমারই করা হয়, কিন্তু সেটা ঘোরে। দেবদেবীর আরাধনা করে ভগবানকে সন্তুষ্ট করা যায় না, দেবতাদেরই সন্তুষ্ট, কিন্তু সেটা অনেক পরে পাবে। মায়ের আরাধনা করলেও হয়, কিন্তু মায়ের কাছে সে তখনই শ্রেষ্ঠ হবে, সর্বদেবে পুজিবে না হবে তৎপর, সবার কাছে মাগে লবে কৃষ্ণ ভক্তি। উদ্দেশ্যে যদি ভাগবত প্রাপ্তির হয় তাহলে ঠিক। এবং এগুলো তো সবই ব্রজের ভাব, তবুও কেন বলছেন যে পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, 1 2 গণনে পঞ্চ পর্যন্ত বাড়বে। অর্থাৎ আমরা 4টি রসের কথা, 4টি ভাবের কথা বর্ণন করলাম বা শ্রবণ করলাম। 5টি ভাব আছে শান্ত থেকে শুরু, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। অর্থাৎ শান্তের গুণ কি? কৃষ্ণে নিষ্ঠা, বিষয়ে বৈরাগ্য, অনাসক্ত, এটা তো শান্ত রসের আছে। দাস্যের গুণ কি? সেবা, সেবাটা মুখ্য, কিন্তু এই দুটি গুণও আছে, কৃষ্ণের নিষ্ঠা
আর বিষয়ে অনাসক্ত। তাই বলছেন পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে সঞ্চার, এদের গুণ পরে পরে বাড়ছে। শান্তের গুণ দাস্যে আছে, দাস্যের তো একটা আছেই, শান্তের গুণ যোগ আছে। সখ্যের তো একটা আছেই বিশ্বাস। কত বড় আপদ বিপদ হোক সখারা জানে আমাদের কৃষ্ণ বাঁচাবে, তাই কৃষ্ণকে আগে যেতে দিত না। দেখবেন গোষ্ঠে পিছনে যাচ্ছে, যদিও কোনো ছবি দেখেন বা শ্রবণ করেন পিছনে আছে। কানাইয়া আগে যাবি না, যদি তোর কোনো বিপদ হয় আমাদের কিছু করার নাই, আমাদের কিছু হয়ে গেলে তুই বাঁচাতে পারবি। বিশ্বাস, তারা ভগবান বলে জানে না, কিন্তু কানাইয়া আমাদের রক্ষা করতে পারবে, এটা বিশ্বাস। তাহলে এক এক গুণ পরে পরে সঞ্চারে, দাস্যের গুণ সখ্যে, সখ্যের গুণ বাৎসল্যে, বাৎসল্যের গুণ মধুর এতে বসে, মধুর ভাব কান্তা ভাব। এর মধ্যে সব ভাবগুলোই আছে। তাই ভগবান বলেন আমার যত ভক্ত আছে সবচেয়ে ব্রজবাসী শ্রেষ্ঠ, ব্রজবাসীর মধ্যে গোপীগণ শ্রেষ্ঠ, গোপীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। কারণ রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের সুখের বসতি নগরী। নগরে তো বড় শহরে সব কিছু পাওয়া যায়, দোকান থেকে আরম্ভ করে, সোনা থেকে আরম্ভ করে, বস্ত্র থেকে আরম্ভ করে যাবতীয় বস্তু। সেটা গ্রামাঞ্চলে বা অনেক জায়গায় কোনোটা আছে কোনোটা নাই। কলেজ আছে তো হসপিটাল নাই, হসপিটাল আছে তো অন্য কিছু ব্যবস্থা নাই। তাই রাধারানী এমনই একটা নগরী যে শ্রীকৃষ্ণের সকল আশা পূর্ণ করতে পারবে। শতকোটি গোপীতেও নহে কাম সমাপন। রাসমণ্ডলে শতকোটি গোপী ছেড়ে ভগবান রাধারানীকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। গোপীগণ অন্বেষণ করছেন, বৃক্ষলতা পশু পাখি নদী সকলকে প্রশ্ন করছেন, জানছেন, কোথাও পাচ্ছেন। অনেক দূরে দেখছেন সে রাধারানীও ক্লান্ত হয়ে পড়েছেন, রাধারানীকেও ছেড়ে চলে গেছেন। তারা একটু আনন্দিত হলে, যাক রাধারানীকে তো পাওয়া গেল। তখন তারা বসে বসে সেই কৃষ্ণকেই ধ্যান করছেন। গোপীগণ তব কথামৃতম তপ্ত জীবন কবি বিড়িত কলমসাপয় শ্রবণ মঙ্গল শ্রীমদততম ভুবি গ্রন্থি তে ভূরিদা জন। তোমার কথা, তব কথামৃতম তপ্ত জীবন, আমাদের এই তপ্ত হৃদয় শান্ত হয়। অর্থাৎ ভগবানের রূপ গুণ লীলার কথা শ্রবণ করলে এই কিতাব জলত মানুষ শান্ত হয়। মহাপুরুষ এটা শিক্ষাষ্টাকে বলেছে, চেতদর্পণম অর্জনম ভব মহাদবগণ নির্বাপনম শ্রেয় গৈরব চন্দ্রিকা বিদ্যাবোধ জীবনম আনন্দম মুদিবর্ধনম প্রদীপদ পূর্ণামৃতস্যাদনম সর্বাত্ম সুনপনম পরদি বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এটি 7টি পয়েন্ট আছে। হরিনামের অনন্ত গুণ, তার মধ্যে এখানে 7টি বিশেষ। প্রথমেই দিয়েছে চেতদর্পণম অর্জনম। আমাদের মায়া জগতের মানুষ কেউ নাই যে সম্পূর্ণ সুখী আছে, তিতাব জ্বালায় জর্জরিত করছে। কেউ তন দুঃখী, কেউ ধন দুঃখী, কেউ মন দুঃখী, দুঃখী সবাই। প্রজা বলছে রাজা সুখী, রাজা বলে আমারও সুখ নাই, ঘুম নাই। রাজা বলছে আমি সুখী না, ইন্দ্র সুখী। ইন্দ্র বলে আমি সুখী নয়, ব্রহ্মা সুখী। ব্রহ্মা বলে আমি সুখী নই। সুখী কে? যে রাম কি দাস, যে ভগবানের ভজনা করছে। তাহলে আমাদের এই মর্তলোক থেকে শুরু করে
সত্য লোক ব্রহ্মা পর্যন্ত কেউ সুখী নাই, সবাই কম বেশি চলছে। চেত দর্পণ, চিত্তরূপ দর্পণটি মার্জন হবে কি করে? না হরিনাম সংকীর্তন করে। এই তিতাব জ্বালা শান্ত হবে কি করে? হরিনাম সংকীর্তন করে, অর্থাৎ ভগবানের নাম করে। তব কথামৃতম ভক্ত জীবন, মহাপ্রভুর মুখ নিঃসৃত বাণী, এদিকে গোপীদেরও সেই বাণী যে আমরা যদি শান্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে ভগবানের ভজনা অবশ্যম্ভাবী করতেই হবে, অবশ্যই করতে হবে। শাস্ত্র বলছে, প্রমাণ দিয়ে। তাই ব্রজের যখন কথা বলেছেন তার মধ্যে গোপী ভাবের কথা বলেছেন, মহাপ্রভু বললেন হ্যাঁ, গোপী প্রেমটা এতই গাঢ়, কারণ ভগবান গীতায় বড় বড় অক্ষরে বলেছেন, যে যাতামাং প্রপদ্যন্তে তাংস্তৈব ভজাম্যহম, যে যেমন ভজনা করে আমি তার প্রতিদান দিই। কিন্তু বলতে হলো ন পারায়াম্যহম, হে গোপীগণ, তোমরা আমাকে এতই ভালোবেসেছো, এতই ভজনা করেছো, আমি যদি দেব পরিমাণ পরমায়ু পাই দেবতাদের মধ্যে, তবু তোমাদের ঋণ শোধ করতে পারবো না। ভগবানের পরমায়ু কি দেবতাদের চেয়ে কম? এখানে দেবতা যদি ব্রহ্মাকেই ধরা হয় সর্বশেষ, কিন্তু না, তিনি তো নরলীলা করতে এসেছেন, 125 বছর লীলা করেছেন। অর্থাৎ সব সময় ভগবান ভক্তাধীন, ভক্তের অধীন, শুধু গোপীদের কাছে নয়। মহাভারতে দেখুন, ভগবান বলেছিলেন আমি অস্ত্র ধারণ করব না, পিতামহ ভীষ্ম বলেছিলেন অস্ত্র ধারণ করাবো। তাই অর্জুন যখন পিতামহ ভীষ্মকে অস্ত্র প্রয়োগ করছেন না, তখন ভগবান ক্রোধে নেমে রথের চাকা ধরেছে। ভীষ্মদেব বলেন আমার যদি প্রাণও যায় আমার আর কিছু অসুবিধা নেই, কারণ তুমি অস্ত্র ধারণ করবো না বলেছিলে, তুমি আমার কথাটা রেখেছো, ব্যাস। ভুলে যায় ভগবান নিজের প্রতিজ্ঞা, ভক্তের প্রতিজ্ঞাকে সামনে রাখে। একটা গল্প মনে পড়ে গেল যে ভগবান নিজের কথাও বা সংকল্প ছেড়ে ভক্তের কথায় রাখে। গল্পটা কি? এক ব্রাহ্মণ খুব দুঃখী, তার ধন সম্পত্তি সব আছে, কিন্তু সন্তান নাই। আগেকার দিনে খুব কটূক্তি করতেন, পাপিষ্ঠ বলতেন, কে ভিখারি ভিক্ষা নিত না। ঘরে গাভী আছে, দুধ নাই, বৃক্ষ আছে, ফল নাই। তা বলছেন দেবশ্রীপাদ নারদ, কি নারদ ঘুরতে ঘুরতে এসেছেন, দেবশ্রীপাদ নারদ আপনি তো ভগবানের নিকট যাওয়া আসা করেন, তো একটু খবর নিয়ে আসবেন তো আমার পুত্র আছে কি নেই। গেল ভগবানের কাছে, অমুক জায়গায় ব্রাহ্মণ এই বললেন, বলে আরে এই জন্ম কেন, 7 জন্ম নাই। সে যেই খবরটা দিয়েছে আরো দুঃখী হয়ে গেল। একদিন কি হয়েছে, সেই পথ দিয়ে এক সাধু ভিক্ষা করতে বেরিয়েছে। বলছেন এক রুটি দেगा तो एक लड़का होगा, 2 रोटी देगा तो 2 लड़का होगा। সেই মা এখন 4খানা দিয়েছে, যদি 1-2টো চলেও যেতে পারে, 4খানা দিয়েছেন, একটা তো লাগবে। মায়ের মন, সাধু বলছে একটা দিলে একটা সন্তান, আমি 4টে দিই। আর পর পর 4টি সন্তান হয়েছে।
কিছুদিন পর খেলাধুলা করছে, এমন সময় নারদ একদিন এসেছে, নারায়ণ নারায়ণ করতে করতে দেখছে, আরে ব্রাহ্মণ, তোমার বাড়িতে সব এতগুলো সন্তান, কোথায় কি পশুপুত্র নিলে? বল না না, আমার স্ত্রী একদিন এক সাধুকে রুটি দিয়েছিল, সেই সাধু বলেছিলেন, এক রুটি দেগা তো এক লড়কা হোগা, দো রুটি দেগা দো লড়কা হোগা। এখন নারদ কোনো কথা না শুনে ভগবানের কাছে ছুটে চলে গেছেন, আপনি মিথ্যাবাদী, আমাকেও মিথ্যাবাদী বল সাজালেন। কেন নারদ, কি হয়েছে? আপনি বলেন এই জন্মে কেন 7 জন্মে কোনো সন্তান নাই, আর 4-4টে, 1-8টা নাই। কি করবো নারদ, আমি দিই নাই, সাধু মহাত্মা দিলে আমি তো মানাও করতে পারি না। ভক্ত ভগবানের এমন সম্বন্ধ, এমন আনন্দের বিষয়। তাই ভগবান নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও ভক্তের প্রতিজ্ঞাকে রক্ষা করে। এখানে বিশেষ করে ব্রজের কথাটাই দেখিয়েছে চৈতন্য চরিতামৃতে। মহাপ্রভু বলছেন যে তোমার সাধ্য সাধনের কথা বুঝলাম, যে সর্বশ্রেষ্ঠ গোপী ভাব, গোপী প্রেম, কান্তা প্রেম এবং ভগৎ প্রাপ্তি, কিন্তু পাওয়ার উপায়টি বলতে পারো? তোমার মুখে যে ধারা বইছে যেন অমৃতের ধারা, তোমার শ্রীমুখে কথা শুনে আমার খুব সুখ হচ্ছে। তা তুমি আরো আগে কিছু বলো। আগে কহে শুনিতে পাইয়ে সুখ, অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখে। রামানন্দ বলছেন আমি কিছু জানি না, মোর মুখে বক্তা, তুমি হও শ্রোতা। তুমি বলাচ্ছ, তুমি শ্রবণ করছো, তুমি সমুদ্র, মেঘ বাষ্প বৃষ্টি আবার, যেমন ভগবান তেমন ভক্ত, খুব চতুরের শিরোমণি। আমি যন্ত্র, তুমি যন্ত্র, যন্ত্র তার আপনি বাজে না, কেউ বাজায়। রায় কহি আমি কিছুই না জানি, তুমি যেই কহাও সেই কহিবানি। কথাই তুমি ঈশ্বর, আর কথাই আমি ক্ষুদ্র জীব, তোমাকে আমি কি শোনাবো? মহাপ্রভু বলছেন আমি তো মায়াবাদী সন্ন্যাসী, আমি এই কৃষ্ণ তত্ত্ব কিছু জানি না। ভগবান বলেন ওরা একদম কথাটাই তুললেন না, চাপা দিচ্ছেন, কথাটা বুঝতে দিচ্ছেন। বলে না, সার্বভৌম আমাকে বলেছিলেন, তাই তোমার কাছে এসেছি কৃষ্ণ তত্ত্ব। এখন দেখছি সত্যি তুমি একটা কৃষ্ণ তত্ত্ববেত্তা, রসিক ভক্ত। তোমার ঠাই আইলাও তোমার মহিমা শুনিয়া, তুমি মরে স্তুতি করো সন্ন্যাসী জানিয়া। তুমি আমাকে বঞ্চনা করো না রামানন্দ, তুমি আমাকে আরো শোনাও। তোমার নিকট আমার শ্রবণ করার ইচ্ছাই যে কৃষ্ণ তত্ত্ব, প্রেম তত্ত্ব, গোপী তত্ত্ব, রাধা ভাব, সেই শ্রীকৃষ্ণটাই কে, রাধারানী কে, এবং তার পাওয়ার উপায়টা কি। মহাপ্রভু যখন প্রশ্ন করেছেন, রামানন্দ বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ঐশ্বর্য বীর্য জ্ঞান যা শ্রী বৈরাগ্য যার পূর্ণ তিনি স্বয়ং ভগবান। ভগবানের ব্যাখ্যা অনেক কিছু করে দিলেন, প্রমাণ। আর রাধারানীকে না, ভগবানের আহ্লাদ শক্তিটাই হচ্ছে রাধারানী। ভগবানের যে আনন্দ শক্তি, আহ্লাদ শক্তি, সেই লীলা করার জন্য একটা দেহ হয়েছে। রাধারানী কোনো রক্ত মাংসের শরীর নয়, ভগবানের আনন্দ স্বরূপ আহ্লাদিনী শক্তি বলা হয়। সেই আহ্লাদিনী শক্তি মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী। ভগবানের ব্যাখ্যাও করলেন, পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবতারী সর্ব কারণ কারণ। যত অবতার আছে, যত ভগবান আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবান। অনেক বামন অবতার, নৃসিংহ অবতার, কিন্তু ভগবানের সেগুলো ভাগ আছে, অংশ। ইনি হচ্ছেন পূর্ণ। ভগবানকে 6 ভাগে ভাগ করা আছে, যত অবতার, অংশ অবতার, কল অবতার, গুণ অবতার, লীলা অবতার, শক্তি অবতার, আবেশ অবতার। আর ইনি হচ্ছেন অবতরী।
অবতারই আর কি, সমস্ত অবতারের অবতার, সর্বশক্তিমান, অনেক কিছু প্রমাণ দেয়। আর রাধারানী হচ্ছেন ভগবানে আল্লাদিনী শক্তি, লীলা করবার জন্য দুই দেখা হয়েছে। এখন বলছেন সে তো বুঝলাম, কিন্তু তাদের পাওয়ার উপায় কি? বাড়ি প্রেম তত্ত্ব পেয়ে গেলেই মানুষ শান্ত হয়ে যায়, প্রেম হয়ে গেলে ভগবত প্রাপ্তি। আপনি ভগবানের সম্বন্ধে প্রশ্ন করছেন, জানার উপায় করছেন, এমন তো প্রশ্ন অন্য কেউ করে না। আমরা প্রেম পাওয়ার, প্রেমের কাঙ্গাল, প্রেম পেয়ে গেছি না, ব্যাস ভগবান আসবে, প্রেমাধীন ভগবান। আপনি কে? বল না আমি তো মায়াবতী সন্ন্যাসী। মহাপ্রভুর লোক হচ্ছে, বলে না আমি একটা কথা বলবো, আমি যা দেখছি। কি দেখছ? পহিলে হি দেখিল মুই সন্ন্যাসী স্বরূপ। প্রথমে আমি সন্ন্যাসী রূপটাই বড় দর্শন করেছি, তারপর দেখছি যে আপনার ভিতরে একজন সেই শ্যাম সুন্দর বংশীধারী যেন নৃত্য করছে। এবং তার বামে রয়েছে স্বর্ণ পাঞ্চালিকা, সোনার প্রতিমা, অর্থাৎ রাধারানী। তোমার মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণ এবং বামে রয়েছে রাধারানী, সোনার প্রতিমা। দেখতে দেখতে সোনার প্রতিমাটি তোমার অঙ্গকে ঢেকে দিল স্বর্ণবর্ণ, অর্থাৎ কৃষ্ণকে আবরিত করে দিলেন রাধারানী। নব ঘন মন চোড়ে রায় অঙ্গের ছটা লেগে শ্যাম হলো গোরা। গৌরটাকে রাধা কৃষ্ণ মিলিত, অন্তর কৃষ্ণ বাইরে রাধা। রামানন্দ সেটি বলছেন, তুমি সন্ন্যাসী না, তুমি সেই রাধা কৃষ্ণ মিলিত তনু বিগ্রহ। হরি বল, হরি বল। ধরে ফেলেছেন রামানন্দ। ভক্তের কাছে বাবা লুকাতে পারবে না। মহাপ্রভু বললেন চুপ করো, মুখে হাত দিচ্ছেন, প্রকাশ করো না, যা জানলে জানলে। শ্রীকৃষ্ণই দুই হয়েছেন লীলা করার জন্য, আস্বাদন করার জন্য, তাতেও পূর্ণ হয়নি। শ্রীকৃষ্ণের অপূর্ণ স্বাদ ব্রজে, যে আমার মধ্যে কি এমন আছে, আমার রূপেই তো জগৎ মোহিত, যে রূপের এক খণ্ড বাই ত্রিভুবন। এখন আমাকে মোহিত করে কে না? শ্রীমতী রাধা। বাপরে বাপ, তাহলে আমার মধ্যে কি গুণ আছে? ফুল তো জানে না ফুলের মধ্যে কি মধুর স্বাদ, কে জানে? ভ্রমর। তাহলে ভ্রমর হতে হবে, অর্থাৎ কি ভক্ত ভ্রমর। কিভাবে আস্বাদন করব? না, যে সর্বশ্রেষ্ঠ ভক্ত তার কাছে জানতে হবে। সর্বশ্রেষ্ঠ কে? না মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুর। তাই রাধা রানীকে প্রেমের গুরু করবে। অর্থাৎ দেখুন, এই কলিযুগে যে মহাপ্রভু এসেছেন রাধা ভাবে ভাবিত হয়ে, শ্রীকৃষ্ণই গৌর হয়ে আস্বাদন করছেন। এটা আমাদের পরিষ্কার ভাবে আস্বাদন করেছেন বাবাজি মহারাজ। মহাপ্রভু নীলাচল থেকে ঝাড়খণ্ডের পথ দিয়ে বৃন্দাবনে এসেছেন। বিজয় দশমীর পরে বেরিয়ে রাস পূর্ণিমায় দিন সেটি আস্বাদন করছেন এবং বাবাজি মহারাজ সেটি আস্বাদন করেছেন। হয়ে গেছে, এবার রেখে দেবো আর 2-4 মিনিট। সবাই অস্থির হয়ে যাচ্ছে, অনেকেই। যাই হোক, ঠিক আছে, উনি গেলে যেতে পারে। তো মহাপ্রভু কি আস্বাদন করেছে দেখুন, নিজে নিজেকেই আস্বাদন করছে।
মহাপ্রভু আগেই শ্রবণ করলেন সকলেই যে শ্রীকৃষ্ণ ভগবান, রাধাকৃষ্ণ মিলিত তনু। আজ মহাপ্রভু সেই রাধা ভাবে ভাবিত হয়ে রাধা রানীকে গুরু করে, অর্থাৎ রাধা ভাবে ভাবিত হয়ে কৃষ্ণকেই খুঁজছেন, যেমন গোপীগণ অন্বেষণ করেছিলেন। আজ মহাপ্রভুই সেই রাধা ভাবে ভাবিত হয়ে কৃষ্ণকে অন্বেষণ করছেন বৃন্দাবনের বনে বনে। যা কয়েকদিন আগেই এই রাস পূর্ণিমার দিন বাবাজি মহারাজের আনুগত্যে বৈষ্ণবগণ এসব গান করেছেন। কি না, মহাপ্রভুকে সামনে রেখে বাবাজি মহারাজ গাইছেন, সেই পদগুলি বাবাজি মহারাজের ভক্তরা আস্বাদন করছেন বা গাইছেন। মহাপ্রভুর ভাবটি কেমন? ও আমাদের প্রাণে গোরারা, ও আমাদের প্রাণে গোরারা, ও গো আমাদের 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 গো, ও আমাদের প্রাণে গোরারা, বৃন্দাবনের বনে বনে গো, ও আমাদের প্রাণে গোরারা, উন্মাদিনী বিরোহিনী গো, ও আমাদের প্রাণে গোরারা। উন্মাদিনী কেন বলছেন প্রভু? না, রাধা ভাবে ভাবিত বলে। আজ রাধা ভাবে রাধাই কৃষ্ণকে অন্বেষণ করছে। শ্রীকৃষ্ণ নিজে আস্বাদন পায়ননি, আজ রাধা ভাবে ভাবিত কৃষ্ণই গৌর হয়ে আস্বাদন করছে। সেই লীলা কয়েকদিন আগেই হলো। এবং এই মহাপ্রভু আমাদের কলিযুগে এই যে শুধু সৎসঙ্গের কথা বলতে যে এতটা কথা এসেছে, মহাপ্রভু নিজে রামানন্দের নিকট শ্রবণ করেছেন এবং বললেন এটা পাওয়ার উপায় কি? গোপী প্রেম, কান্তা প্রেম না, এটা আনুগত্যে। গোপী আনুগত্যে ভজন না করলে স্বয়ং লক্ষ্মী দেবীও পাননি। এটা খুব রহস্যময় কথা, খুব আনন্দেরময় কথা। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যান, ব্যাঙ্কট ভট্টের নিকট চতুর্মাস্য ব্রত করেছিলেন। সেখানে তাদের একটা সখ্য ভাব হয়। সেই ব্যাঙ্কট ভট্টকে বলছেন, ভট্টজি তুমি তো নারায়ণকেই সর্বশ্রেষ্ঠ মানো, লক্ষ্মী নারায়ণী তোমার ইষ্ট, তো তোমার লক্ষ্মী, তোমার নারায়ণ যদি সর্বশ্রেষ্ঠ, তাহলে লক্ষ্মী কেন শ্রীকৃষ্ণের কাছে যেতে চাইছে? বলে একই তো। বলে একই বললে আমি একই যদি তা গেল কেন? কিন্তু আমার রাধারানী বা গোপীগণ তা করেন। স্বয়ং ভগবান নারায়ণের রূপে পরীক্ষা নিচ্ছেন, কুঞ্জে ঢুকে পড়েছেন, সেখানে গোপীগণ তাকালেন না। এ আমাদের ইষ্ট নয়, আমাদের কৃষ্ণ নয়। অর্থাৎ মূল কথা হচ্ছে এখানে গোপী আনুগত্য ছাড়া ব্রজে অধিকার না পেলেন। বলে না গোপী সেজে গিয়েছিলেন, বাদ দিয়ে দিলেন। ওখানে অনেক তাৎপর্য আছে। ওখানে শুধু গোপী ভাব নয়, কারণ কামনা বাসনার গন্ধ থাকলে বাবাজি মহারাজ সেই লীলা শ্রবণ করার অধিকার পায় না। অনেকেই এই মঞ্জরি স্বরূপ অমুক ভাব বলেন, কিন্তু গেলে এত সহজ নয়। কামনা বাসনার গন্ধ থাকলে সেখানে লীলা শ্রবণ করার অধিকার হয় না। অনেকেই আছেন বা অন্য জায়গায় আছেন, এই তোমার কি স্বরূপ কি ভাবে, এটা যদি নাই ভজন ব্যথা। সারাদিন ঘরে আমরা সংসার চিন্তায় মরছি, আর মঞ্জরি স্বরূপ পেয়ে যাবো, এতই সহজ। যাই হোক, চিন্তা ভাবনাটা ভালো। তো এটা পাওয়ার উপায় একমাত্র তাহলে আমরা কোথায় পাবো? সেই সখী বা মঞ্জরি না, গুরুরূপা সখীর আনুগত্যে ভজন। আমাদের গুরুরূপা সখীর আনুগত্যে ভজন কি না, মহাপ্রভু বা নিত্যানন্দ প্রভুর আদেশ হরিনাম সংকীর্তন। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কালো নাস্তেব 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 গতিরন্নত।
এছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই গোবিন্দ দাস একটা পদ লিখেছি, ভজ হরে মান শ্রীনন্দ নন্দন অভয় চরণর বিন্দরে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তার হয়ে ভব সিন্ধুরে, বিপলে সে বিনু কৃপণ দুর্জন চাপল শুকল বলাগিরি, এ ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পরতীতরে, নলিনী দাল জাল জীবন টলমল, নলিনী দাল জাল জীবন টলমল ইতে কি আছে পরতীতরে, ভজ হরে মান শ্রীনন্দ নন্দন অভয় চরণর বিন্দরে, ভজ হরে মান শ্রীনন্দ নন্দন অভয় চরণর বিন্দরে। যদি এই দুর্লভ জন্ম সার্থক করতে চাও তাহলে সেই গোবিন্দকে ভজন করো। কিভাবে হবে না, মহাপ্রভু হরিনাম সংকীর্তনে হরে নাম হরে নাম হরে নাম ওইব কেবলম, তাহলেও নাচদেব গতেব। তাই আমরা একটু হরিনাম করে এখানে পাঠের বিশ্রাম দেব। কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই ভজনিতাই রাধে রাম, হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, 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 ভজনিতাই গৌরাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে 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 শ্যাম, হরে কৃষ্ণ হরে
Nitai Gaura Hare Sham Hare Krishna Hare Ram Jai Radha Hare Krishna Hare Ram. Nitai Gaura Hare Sham Hare Krishna Hare Ram Jai Radha Hare Krishna Hare Ram. Nitai Gaura Hare Sham Hare Krishna Hare Ram Jai Radha Hare Krishna Hare Ram. Nitai Gaura Hare Sham Hare Krishna Hare Ram Jai Radha Hare प्रेम से गौ श्री राधे श्री के नवले प्रभु निताय चैतन्य श्री अद्वैत श्री राधा रानी की परम दयाल पति पावन निताय चांद की करुणा सिंधु रक्तमणि की महादेव धाम की महादेव चंद्र की जगदनी गंगा माता की जगन्नाथ मिश्र की जगन्नाथ धाम की बलवद शोधन की दर्शन चक्र की वृंदावन धाम की तुलसी गोविंद मंदिर की गोविंद गोविंद भगवान की अक्षर राम की अक्षर राम की श्री राधा मंदिर की सौदागर महाराज की आगे आनंद की और करताल की समस्त भक्त मंडली की समस्त भक्त मंडली की जय जय श्री राम।